হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে হচ্ছে 5টা 46। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজ সকাল থেকে বড়মশাইয়ের পেছনে পড়েছিলাম। বড়মশাই আজ বাড়িতে ছিল, হ্যাঁ একবেলার মতো বাড়িতে ছিল। ও এক জায়গায় যাবে বলে, ওর একটা প্রোগ্রাম ছিল, কোথাও ওই এক জায়গায় যাবে বলো, আজকে দোকানে যায়নি, ঘরেই ছিল। তার জন্য আমার আজকে সকাল থেকে এত কাজের চাপ ছিল, এই সকাল দিকটাই আমি আসতে পারিনি। অনেকটাই কাজের চাপ ছিল, ওই জন্য আমি আসতে পারিনি। বেশ গেল, তারপরে আসা তো হয়নি। তারপরে হ্যাঁ, আর আজকে বৃহস্পতিবার ছিল, কাজের চাপটা একটু বেশি ছিল। এই করে করে এখন আর 5:45 বাজতে ছিল, এখন এলাম তোমাদের সামনে। কি করব, তারপর আমার ভিডিও শ্যুট করা হয়নি, শর্ট ভিডিও, সেটা আমি রেডি সেডি হয়ে শর্ট ভিডিওগুলো করে নিলাম। কেমন লাগছে আজকে আমাকে এই শাড়িটা পরে? অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। আমি মেসো থেকে এই শাড়িটা অর্ডার করেছিলাম, তো আজকে ফাইনালি চলে এসেছে। আর আসার সঙ্গে সঙ্গে আমি শাড়িটা একটু কেচে দিয়েছিলাম। এই শাড়িটা যেন শুকাতে বেশি টাইম লাগে না, শুকিয়েও গেছে। আর আমি পরে আমার ভিডিও শর্ট হয়েও গেছে, ভিডিও শ্যুট করা হয়েও গেছে, শর্ট ভিডিও, বুঝেছ? তো এই শাড়িগুলো কি পরে আরাম, খুব নরম, খুব মোলায়েম, মনে হচ্ছে যে পরেছি, কিন্তু খুব ভালো, এত সুন্দর নরম, আমার খুব চয়েসফুল আর কি, ঠিক আছে, ভালো লাগছে। এই জন্য গরম দিনে দেখবে যত নরম শাড়ি পরবো তত ভালো লাগবে, যত নরম নাইটি পরবো তত ভালো লাগে। গাছের আম তো শেষ হয়ে গেল, আর আম দেখতে পাচ্ছ কম আছে, শেষ হতেই চললো, আর নেই বেশি, খুব জোর গোনা যাবে যে কটা আম আছে। আর আজকে আমাদের ঘরে একজন এসেছে, সে হচ্ছে আমার মা। আমার বর যেহেতু নেই, সেই জন্য আমার মাকে এনেছি আর কি, একা তো থাকা সম্ভব না। মা এসেছে আজকে সকালবেলায়। কলার কান্দিগুলো দেখেছো, এটা কত সেরা হয়েছে, এই দুটো কান্দি সেরা হয়েছে, ওই যে কান্দিটা কলার, আর এই কান্দিটা, দুটো কলার কান্দি সেরা সেরা হয়েছে, বড় বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে আগের তুলনায়। আগের কলার কান্দির তুলনায় এই কলার কান্দিগুলো অনেক বড় বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে। দেখো, দেখতে পেয়েছো, অনেক বড় হয়েছে। ঘাসগুলো মরেই গেছে প্রায়, ঘাসের ওষুধ দিয়েছিলাম না, দেখো কেমন শুকিয়ে গেছে ঘাসগুলো। দেখো ঘাসগুলো, দুব্ব ঘাস তো বেশি, দুব্ব ঘাসগুলো শুকিয়ে গেছে। ভালো হয়েছে, একদিকে পুরো জঙ্গল হয়ে গেছিলো। আমার বরমশাই বলেছে নুন দাওনি, বললাম না নুন দিই নাই, বলছে নুন না দিলে কিছুই হবে না। দেখছি তো হয়েছে, 2 প্যাকেট করে দিয়েছিলাম, বেশ ভালোই হয়েছে। এবার সিস্টেমটা জেনে গেছি, এবার আর বরমশাইকে তেল দেবো না, একা একাই করে নেবো, কোনো সমস্যা নেই, ভালো হবে। গরম করছে কি গো, মা ঘুমাচ্ছে, সারা দুপুর যা গরম দিয়েছে, মা একটু শুতে পারেনি, তাই এখন মা একটু শুয়েছে। আমি বাইরে শ্যুট করছি, আমিও শুয়েছিলাম, আমার টেনশন হচ্ছে, আমার তো কিছু এখনও ঠিক করা হয়নি না। আমি আবার উঠে গেলাম যে না, আর ঘুমাতে পারছি না। আর আমি তো ঘেমেই চলেছি, আর চুলগুলোকে ছেড়ে রেখেছি, দেখো, দেখবে সব চুলগুলোকে ছেড়ে রেখেছি, নিয়ে পরে দেখো কত বড় হয়েছে চুলগুলো, বলবে কমেন্টে। বড় হয়েছে না, ভালো বড় হয়েছে না? কমেন্ট করবে যে কত বড় হয়েছে দিদিভাইয়ের চুল। চুল আমার বড় হয়েছে, কি মজা, কি মজা।
কেমন চুলটা বড় হয়েছে না অনেকটা? অনেকটা বড় হয়েছে। দেখো গরম করছে গো, বান্ধি আর পাচ্ছি না, অনেক গরম করছে। মাকে ডাকিয়ে দেখি, মাকে বলি চলো একটু এই রাস্তাটা হেঁটে আসি গরমে। আর এখন হাঁটতে গেলেও দেরি হয়ে যাবে, 6টা তো বাজতেই চললো না। বান্ধি চুলগুলো। না, ড্রেসটা চেঞ্জ করি এবার, নাইটিটা পরি গা, অনেক হয়েছে নাকি? যা মনে আসছে তাই করছি। দিতাঙ্গে দিতাং আম পেকেছি নাকি দেখি, দাঁড়াও। ওয়েট 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 ওয়েট, ও মা মশা, মা স্ট্যান্ডটা এখানে দাঁড়াচ্ছে না। কাচ্চা কাচ্চা গো, পাকেনি এখনো। চলো ড্রেসটা চেঞ্জ করে, আর পাচ্ছি না গরমে, অনেক গরম লাগছে গো, অনেকটাই, আর থাকা যাচ্ছে না। ঘরে চলো, বুঝেছো, ঘরে চলো যাই। মা শুয়েছে, মাকে ডিস্টার্ব করবো না। ওই মাদুর পাতা আছে নিচে, ওটাকে তুলি, তারপরে দেখি ঘরটা একটু ঝাড় দিয়ে দিই, ব্যাস যা কাজ আছে। একটু বাসন আছে, একটু বাসনগুলো ধুই, তোমাদের দাদাভাই খেয়েছে সে থালাটা রয়েছে, সেগুলো ধুই। একটা আম দেখেছি, বাবারে পারা যাচ্ছে না, পারতে পারছি না, ও মা হাঁপিয়ে গেলাম আম পাড়তে গিয়ে। দেখো কি লেগেছে, পারতে পারলাম না, ফালতু ফালতু হয়রানি হলাম। ঠিকই লেগে গেছে আম গাছ থেকে, ব্লাউজটা নষ্ট হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, চলো আমি আগে ওগুলো গুছিয়ে নিয়ে আসি, ড্রেসটা পুরো চেঞ্জ করি। গরমে চুলকাচ্ছে না, পারা যাচ্ছে না। 10টা বাজে, বুঝেছ, চলে এসেছি আমি, তোমাদের সঙ্গে গল্প করবো একটুখানি। চুল বাঁধতে বাঁধতে চিরুনিটা কোথায় রাখলাম, ঘাড়ে ব্যথা করছে তো, ঘাড়টাকে ঘোরাতেই পারছিলাম, চিরুনি কোথায় রাখলাম, ঘাড়ে এত ব্যথা করছে, ঘাড়টা ঘোরাতেই পারছি না। আজকে চুল আঁচড়াইনি মনে হচ্ছে না, হ্যাঁ আঁচড়িয়েছিলাম, আজকে শ্যাম্পু করেছি তো, মেয়ে পরে বিকেলবেলা আঁচড়েছিলাম, তাও চুল ঝরছেই ঝরছে, মানে উঠবেই, ও ছাড়বে না, ও উঠতেই থাকবে। দেখো ছিঁড়ে যাচ্ছে চুলগুলো, কত চুল ছিঁড়ছে, চুল ছিঁড়ে কি হয়ে গেছে, অনেক চুল ছিঁড়ছে গো।
বন্ধ করি, চুলটা আঁচড়াতে পারছি না ফ্যানের জন্য। চুল বেঁধে রাখলে হালকা, বেশি টাইট করে বাঁধা যাবে না, হালকা করে চুল বেঁধে রাখলে চুলটা ভালো থাকে। সেটা আমি কিন্তু জানি, আমার কিন্তু অজানা নয়। কিন্তু আমি তাও কি করেছি, কালকে পরশু চুল বাঁধিনি, অমনি চুল ছেড়ে দিয়ে, আর চুলটা ভিজিয়েছিলাম। আর জানো তো বড় চুল চট করে শুকায় না। আর রাত্রেবেলা স্নান করেছি, ওই 6:30 সময় স্নান করেছি, তাহলে চুল তো শুকায়নি। ওই অবস্থায় 2 দিন শুয়েছি, ব্যাস চুল ওঠা শুরু, চুল মারা যায় এতক্ষণ একটু রাতেরবেলা, আজ এতক্ষণ ভালো করে চুলটা আঁচড়ালাম, বুঝেছ। বাইরে আঁচড়ে এসেছি, তাও হয়নি ভালো করে। বিকেলবেলা বাইরে আঁচড়েছি, কিন্তু খুব ভালো হয়নি। এই যে নিখুঁতভাবে এখন আঁচড়িয়ে এই যে এখন বানবো, বুঝেছ। ওখানে যে বানবো, বেনুনি করে রাখবো। বেনুনি করলে চুলটা আমার ভালো থাকবে সকালবেলায়। উফ, বালিশের যে ঘষায় চুল নষ্ট হয়ে যায়। ঘাড়ে এত ব্যথা হচ্ছে না, ঘাড়টা সোজা করতে আমার কষ্ট হচ্ছে। বাপরে বাপ, বড় চুল হলেও জ্বালা, ছোট চুল হলেও জ্বালা। বড় চুল হলেও সেই ভালো করে গুছিয়ে বাগিয়ে সুন্দর করে রাখা, বেঁধে বেনুনি করে। আবার ছোট চুল বেশি সুবিধা হয়, টুক করে মাথায় জল নিলাম, আর টুক করে চুলটাকে ছেড়েই রাখি, একটা ক্লেচার লাগিয়ে নিলাম, ব্যাস এনাফ, আর কিছু দরকার নেই নাকি। আর বড় চুলে এই যে বেনুনি করো, চুলটা বাঁধো, রাত্রেবেলায় নেল পালিশ লাগাবো হাতে, দাঁড়াও আজ এটাই পেয়েছি, রাত্রেবেলা নেল পালিশ লাগাবো হাতে, তারপরে ঘুমাবো। সবুজ কালারের নেল পালিশ লাগিয়েছিলাম, আজকে ইয়েলোটাই লাগাবো। ইয়েলো কালার নেল পালিশটা শেষ হয়ে গেল, আমি আবার একটা নিয়ে আসবো। ভালো লাগে কালারটা, খুব সুন্দর কালার, হ্যাঁ তো। চুল যে কি ছেড়ে, চুল পুরো পুরো উঠে যায় না তো, চুল ছিঁড়ে যাচ্ছে না, হাফ হাফ করে চুলগুলো ছিঁড়ে যাচ্ছে, এত গরমের নরম হয়ে গেছে। যেই হারে ভাবলাম সেই হারে ওঠেনি, এই যে এরকম উঠেছে, কম উঠেছে আগের তুলনায়। আগে তো প্রচুর চুল উঠতো, সেই তুলনায় কম উঠেছে, বুঝেছো। আর এখন নেল পলিশটা এখন করবো। রাতেই যখন কাজ, রাতেই বেশি কাজ আমার, নেল পলিশ পরা, নেল রিমুভার দিয়ে নেল পালিশ তোলা। আর রিমুভারটা নিয়ে আসি, রক্ত বন্ধ হয়ে গেছে, শুনে ব্যথা আর একটা ভালো পেঁপে এটা খুলতে চায় না। রিমুভার নিয়ে চলে গেছে, এটা টিস্যু, নেল পলিশ রিমুভার টিস্যু। এটা জেলটাও আছে আমার কাছে, টিস্যুটা আছে। টিস্যুটাই না, নেল পলিশগুলো ওঠে ভালো।
দেখো তুলে দিয়েছি, নীলগুলো একটু বড় হয়েছে, বাবা রে কত আছে, ভেঙে যায় এমন জানো, এটাই হচ্ছে সমস্যা। তুলে নিই, কালকে ভোরবেলায় রান্নার চাপ নেই জানো তো, কত রিল্যাক্সে রয়েছি আমি। আমার ভোরের এখন 3-4 দিন রান্না করতে হবে না। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সবাইকে টাটা, বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে, হ্যাঁ চলো।